তোমাকে আমার উপার্জনে খুশি থাকতে হবে। এই বাক্যটা আমরা ট্রান্সলেশন করব কিভাবে? কোনো কিছু করতে হবে, যেতে হবে, থাকতে হবে, আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু বা হ্যাজ টু। এখন দেখো, হতে হবে, যেতে হবে, বে বোঝালে আমরা কি ব্যবহার করব? বেসিক্যালি বি ব্যবহার করব হওয়া বোঝাতে। তাহলে তোমাকে খুশি হতে হবে, কি বলবো? তোমাকে, ইউ। ইউ এর পরে হ্যাভ টু নাকি হ্যাজ টু? ইউ হ্যাভ টু হতে হবে। হওয়া বোঝালে কি ব্যবহার করব? বি। খুশি হতে হবে, তাহলে খুশি ইংরেজি কি? হ্যাপি। তাহলে ইউ হ্যাভ টু বি হ্যাপি। আমার উপার্জনে, উপার্জন ইংরেজি কি? আর্ন বা ইনকাম। তাহলে আমার উপার্জনে কি হবে? কোনো কিছু উপরে বোঝাচ্ছে, তাহলে কি হবে? অন হবে। অন মাই ইনকাম। এখন এইখানে যদি বলি আমার ক্ষুদ্র ইনকামে তোমাকে খুশি থাকতে হবে, হ্যাঁ, অন মাই লিটল ইনকাম। ওকে, তাহলে তোমাকে আমার উপার্জনে খুশি থাকতে হবে বোঝাতে আমরা কি ব্যবহার করব? ইউ হ্যাভ টু বি হ্যাপি অন মাই ইনকাম। যদি বলি তোমাকে আমার অল্প উপার্জনে খুশি থাকতে হবে, তাহলে কি বলবো? You have to be happy অন মাই লিটল ইনকাম। ইনকামের বদলে আমরা এখানে কি ভার্ব ব্যবহার করতে পারি? আমরা আর্নিং ব্যবহার করতে পারি, তাই তো? তাহলে ইউ হ্যাভ টু বি হ্যাপি অন মাই লিটল আর্নিং। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।